ইবেক্সরা তাদের শাবক বড় করার জন্য সবচেয়ে খাড়া পাহাড় বেছে নেয়, যাতে তারা শিকারী প্রাণীদের নাগালের বাইরে নিরাপদে থাকতে পারে। কিন্তু এই নিরাপদ আশ্রয় থাকারও একটি বড় মূল্য আছে। এই পাহাড়ি এলাকাগুলো এতটাই খাড়া যে এখানে প্রায় কোথাও পানি জমে থাকে না। তাই পানি পান করার জন্য ইবেক্স পরিবারকে নেমে যেতে হয় উপত্যকার দিকে, প্রায় 1000 ফুট নিচে। মা ইবেক্সরা সবচেয়ে নিরাপদ পথটি বেছে নেয়। তাদের নরম খুর যে কোনো পাহাড়ি জুতোর থেকেও ভালোভাবে পাথর আঁকড়ে ধরে। এরা প্রকৃতির সবচেয়ে দক্ষ পাহাড় আরোহী। কিন্তু নবজাতক শাবকগুলো এখনো হাঁটতে শেখার চেষ্টা করছে। এটাই তাদের জীবনের প্রথম অবতরণ। একটি ভুলেই তাদের জীবন শেষ হতে পারে। বড়দের অনুসরণ করে শাবকগুলো শেষ পর্যন্ত উপত্যকায় পৌঁছে যায়, কিন্তু সমতল ভূমিতে নামতেই তারা দুর্বল হয়ে পড়ে। লাল শিয়াল ওত পেতে থাকে। বিপদের প্রথম আভাস পেলে ছোট্ট ইবেক্সরা স্বাভাবিক প্রকৃতির আবার খাড়া পাহাড়ের দিকে ছুটে যায়। কিন্তু এই নির্দিষ্ট পাথরের জায়গাটার দিকে যাওয়াটা বিপজ্জনক হতে পারে। ওটা প্রায় 30 ফুট নিচে পড়ে যাওয়ার জায়গা। শিয়াল মনে করেছে তাদের ফাঁদে ফেলেছে, অন্তত তার তাই মনে হয়। কিন্তু এইটাই ইবেক্সদের জন্মগত দক্ষতা। সবাই ছড়িয়ে পড়ায় শিয়ালের জন্য লক্ষ্য ঠিক করা কঠিন হয়ে যায়। আর এই খাড়া জায়গায় সে তাদের অনুসরণ করতেও পারে না। সে শুধু অপেক্ষা করতে পারে কেউ যেন পিছলে পড়ে। কিন্তু এই ছোট্ট শাবকগুলো খুব দ্রুত শেখে। এখন তারা প্রায় তাদের বাবা মায়ের মতোই দৃঢ় পথ। শিয়ালকে এবার অন্য কোথাও খাবার খুঁজতে হবে। আজ তার দিনটা ভালো যায়নি। এবং শেষ পর্যন্ত ছোট্ট ইবেক্সরা এখন নিশ্চিন্তে পানি পান করতে পারে।